আহ্বান জানাচ্ছি, আপনারা এসেছেন আমাদের মা বুড়োমার মন্দিরে। এই যে আমি বললাম মা বুড়োমা, বুড়োমার নামটা কীভাবে কবে থেকে তিনি চালু হয়েছেন আমরা বলতে পারি না। ইনি হচ্ছেন মা দুর্গা। এবছর আমাদের এই পুজো, শর্মাবাড়ির পুজো, মা বুড়োমার পুজো 764 বছরে পদার্পণ করেছে। আমাদের ঠাকুরের কাঠামো পুজো হয়ে গেছে উল্টো রথের দিন। উল্টো রথের দিন মা বুড়োমার পাটে সিঁদুর দিয়ে মা বুড়োমার কাঠামো পুজো হয়ে গেছে। আমাদের ঠাকুর তৈরি শুরু হয়ে গেছে। আর চতুর্থী দিনকে মা বুড়োমাকে বেদিতে স্থাপনা করা হবে। তার মধ্যে বলে রাখি, ঠাকুরের মহালয়ার দিন মায়ের গায়ের রং দেওয়া হয়। তার আগে প্রথা অনুযায়ী খড়ি রং যেটা বলে সেটা করা হয়। প্রতিবার দ্বিতীয়াতে মা বুড়োমার চক্ষুদান অনুষ্ঠান হয়। তৃতীয়াতে মা বুড়োমাকে সাজানো হয়। চতুর্থীতে মা বুড়োমাকে বেদিতে স্থাপনা করা হয়, দেখতেই পাচ্ছেন। পঞ্চমীতে মা বুড়োমাকে গহনা পরানো হয়। আর ষষ্ঠী দিন থেকে যথারীতি পুজো শুরু হয়ে গেল। যেদিন বুড়োমা পাটে সিঁদুর হলো উল্টো রথ, ওই দিন থেকেই আমাদের পুজো শুরু হয়ে গেছে। আমাদের পুজোর বৈশিষ্ট্য হচ্ছে, রানাঘাটে আপনি যেখানেই যাবেন সেখানেই শুনবেন বুড়োমার কথা। সবচেয়ে প্রাচীনতম পুজো এই পুজো। সবার আগে মা বুড়োমাকে বেদিতে স্থাপনা করা হয় এবং শেষের দিনও সবার আগেই মাকে নামানো হয়। চতুর্থীর দিন মা বুড়োমাকে বেদিতে স্থাপনা করা হলো, মা বুড়োমা পুজো চলছে। পঞ্চমী ষষ্ঠী আগেই বলেছি, ষষ্ঠীর দিন ষষ্ঠী পুজো হবে। সপ্তমীতে মা বুড়োমার পুজো হবে যথারীতি তিথি নক্ষত্র মেনে। অষ্টমীতে মায়ের পুজো হবে, নবমী পুজো, দশমীর দিনে পুজো। সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিনই মায়ের এখানে ভোগের ব্যবস্থা হয়। এবার আমি ইতিহাসটা বলি। এই পুজোর সূত্রপাত করেছিলেন যিনি, তার নাম রাম কুমার চক্রবর্তী মহাশয়। তার বাড়ি রাঢ় দেশে তার বাড়ি ছিল। তিনি সেই সময়, আজ থেকে 764 বছর আগে, সেই সময় তিনি পদব্রজে তীর্থ করতে বেরিয়েছিলেন। তীর্থ করতে করতে তিনি যখন এইখানে এসে পৌঁছে গেছেন, তখন তিনি দেখছেন আকাশে শরতের মেঘ, চতুর্দিকে কাশফুলের সমারোহ। এই অবস্থায় তিনি ফিরে গিয়ে তার বাড়িতে আর পুজো করতে পারবেন না। তার বাড়িতে কিন্তু দুর্গা পুজো হতো, কিন্তু তিনি গিয়ে আর সেই পুজো অংশগ্রহণ করতে পারবেন না। তিনি তখন এইখানটায়, আজকে যে জায়গায় দেখছেন, 764 বছর আগে এখানকার যা পরিবেশ ছিল, তখন ঝোড় জঙ্গল, এই জায়গাতে তিনি এসে যখন রয়েছেন, তখন তিনি মাকে বলছেন, মা আমি গিয়ে কি করে তোমার পুজো করব। মা তখন তাকে স্বপ্ন দিয়ে বলছেন, তিনি তন্দাচ্ছন্ন হয়ে পড়েছিলেন, তুই আমাকে এখানেই পুজো শুরু কর। তিনি এখানেই পুজো শুরু করেছিলেন, ঘটে পটে পুজো শুরু করেছিলেন। তার নাম রামকুমার চক্রবর্তী। ইংরেজি 1262 খ্রিস্টাব্দে এই পুজো শুরু হয়েছে। 1262 খ্রিস্টাব্দে এই পুজো মা বুড়োমার আশীর্বাদে, মা বুড়োমার দয়াতেই তিনি চালিয়ে নিয়ে যাচ্ছেন। মা বুড়োমার দয়ায় সেই পুজো চলছে। তো আমাদের তখন দরিদ্র ব্রাহ্মণ মহাশয়, তিনি পুজো শুরু করেছিলেন 5 বাড়ি থেকে, কয়েকটা বাড়ি থেকে সংগ্রহ করে নিয়ে, ভিক্ষা করে নিয়ে। আমাদের কিন্তু সেই প্রথা আজও পালন করতে হয়, আমরা পালন করি। আমাদের বাড়ির ছেলেরা, ভাই ভাইপো সবাই কেউ না কেউ যাবেই, 5 বাড়ি থেকে আমরা সংগ্রহ করে আনি। আমিও আমার বাবার সঙ্গে অনেক সময় গিয়েছি এই পুজো সংগ্রহ করতে। এটা আমাদের করতেই হবে, এটা আমাদের পূর্বপুরুষের নির্দেশ, যন্ত্রকে যেতেই হবে। আমরা সেই নিয়ম মেনে চলছি। রাজামশাই এসেছিলেন, রাজামশাই এসে আমাদের মায়ের, মা দুর্গার হাতের আঙুল তার তরবারি দিয়ে কেটেছিলেন, সেখান দিয়ে রক্ত দেখেছেন। সেই রক্ত দেখার পরে তিনি মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করে, মার কাছে তার যাবতীয় প্রার্থনা উজাড় করে দিয়ে বলেন, মা আমার অপরাধ তুমি ক্ষমা করো মা। যিনি প্রথম পুজো শুরু করলেন তিনি তো রামকুমার চক্রবর্তী, আমরা মুখার্জি হলাম কি করে? আমি সেই ইতিহাসটা একটু বলি। রামকুমার চক্রবর্তীর একটি কন্যা সন্তান ছিল, তার বাড়িতে ছিল। তিনি তাকে এনে এখানেই মুখার্জি পরিবারে বিয়ে দিয়েছিলেন। আমরা সেই কন্যা সন্তানের
দুটো ছেলে হয়েছিল, দুটো সন্তান হয়েছিল। একজনের নাম অগ্নিশ্বর মুখার্জি আর একজনের নাম বামাচরণ মুখার্জি। বামাচরণ মুখার্জি বিয়ে থা ঘর সংসার করেননি, তিনি মায়ের পুজো নিয়েই তার বাকি জীবন কাটিয়েছেন। অগ্নিশ্বর মুখার্জির বংশধর হচ্ছি আমরা, আমরা সেই বংশধর। মা বুড়ো মায়ের আশীর্বাদে আমরা মুখার্জি ব্রাহ্মণ, ভরদ্বাজ গোত্র। রাজা কৃষ্ণচন্দ্র আমাদেরকে শর্মাচরীর উপাধি দিয়েছিলেন, তাই